আমি ছোট থেকে বড় হয়েছি এই রান্না শিখতে, শিখতে। আমার মায়ের কাছ থেকেই বিশেষ করে আমার রান্না শেখা। তো আজকে আমি যে রান্নাটা করব সেটা একদমই আমার মায়ের হাতের রান্নার মতো। তো মায়ের হাতের রান্নার মধ্যে এটা একটা রান্না যেটা আমি একদম আম্মা যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবে রান্না করি। তো কি রান্না করি আর কিভাবে রান্না করি চলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব, এই তো দেখে অনেকেই বুঝতে পেরেছো, কবুতর। এই কবুতরটা আমার খেতে ভীষণ ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় অধিকাংশ মানুষেরই কবুতর খেতে ভালো লাগে। আর সেটা রান্না করব আমি আজকে পেঁপে দিয়ে। আমার কাছে সব সবজি চাইতে, আলু বলো বা অন্যান্য যে কোনো সবজি চাইতে এই পেঁপে দিয়ে রান্না করলে কবুতরটা খেতে ভীষণ ভালো লাগে। তাই প্রথমেই আমি এই তো লবণ হলুদ দিয়ে পেঁপেটা সুন্দরভাবে তেলে ভেজে নিলাম। সেটা উঠিয়ে নিয়ে তার মধ্যেই তো পেঁয়াজ কুচি দিলাম এবং তার ভিতরে দিলাম একটা তেজপাতা, দুইটা সাদা এলাচ, একটা কালো এলাচ এবং পরিমাণ মতো দারচিনি। এবং তার সঙ্গে একটু পানি মিক্সড করলাম, তার সঙ্গে দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা, একটু আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। আসলে কবুতর রান্নাটা আমি খুব একটা বেশি মসলা ব্যবহার করি না। এই আদা, রসুন, জিরা বাটা, মরিচ গুঁড়ো জাস্ট এতটুকুই ব্যবহার করে থাকি। আর আমি যেকোনো রান্নায় আমি শিখেছি আমার মায়ের দেখে, দেখে বিশেষ করে। আম্মা কিন্তু আমাকে হাত ধরে কখনো রান্না শেখায়নি। আমি যেভাবে আম্মা রান্না করতো আমি দেখতাম, দেখে, দেখেই আরকি আমার শেখা। মাংস কষানো হয়ে গেলে মাংসের মধ্যে এই তো ভেজে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে হালকা একটু পানি দিয়ে আবারও পেঁপে এবং মাংসটা আরেকবার একটু কষিয়ে নেব যাতে পেঁপেটা একদম ফুললি সিদ্ধ হয়ে যায়। আমি যখন পেঁপেটা ভেজে নিয়েছিলাম ঠিক তখন 80% সিদ্ধ হয়েছিল আর 20% সিদ্ধ হতে বাকি। তো খুব একটা যদিও সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই পেঁপেটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে এদের সঙ্গে মিশিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমি যে কোনো মাংস রান্না করলেই তার সঙ্গে আমি গরম মশলার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করি। এটা আমি বাসাতেই বানিয়ে রাখি। গরম মসলার গুঁড়ো এড করার পরে আমি এই তো তরকারিতে ঝোল এড করলাম। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা ঝোল রাখবো। কারণ এক বেলায় এই তরকারিটা খাওয়া হবে, যেহেতু রমজান মাস এটা শুধুমাত্র ভোর রাতের জন্য রান্না করা হচ্ছে। তো তারপরে দিয়ে দিলাম এই তো কিছুটা জিরার গুঁড়ো। আমি আসলে রান্নাগুলো যে কোনো রান্নাই আমি করি না কেন সেটা আমার মনের মতো করে রান্না করি। আমি বাইরের কোনো মসলা ব্যবহার করি না, যেগুলো আমি বাসাতেই করে রাখি ঠিক সেগুলাই আর কি ব্যবহার করি। জানি না আমার মতো কেউ এভাবে রান্না করে কিনা। তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার মতো কে কে পেঁপে দিয়ে কবুতর রান্না করো এবং কে কে এই কবুতর খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাতে ভুলো না। এই তো ফাইনালি আমার কবুতর রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।